আসলে পেঁয়াজের দাম বাড়ানো সরকারের পক্ষ থেকে উচিত, কারণ কৃষকেরা যে আপনাদের বলতেছে যে আপনারা যখন হলো বেশি হয় তখন আসেন, তাদের মনের যে ক্ষিপ্ত হয়ে এই কথাটা বলতেছে, কারণ তাদের যে দুঃখ কষ্টের সময় তারা যখন শোক পাবে, দাম পাবে, তখন আপনারা ভিডিও করে সব কিছু ছাড়বেন, তখন ম্যাজিস্ট্রেট আসবে, এই করবে সেই করবে, কিন্তু বর্তমান বাজারে কৃষকের কেউ নাই। সেক্ষেত্রে সরকারের থেকে একটা নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া অবশ্যই উচিত, যাতে তারা ন্যায্য দাম পায়, ন্যায্য মজুরি পায়। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজ 12ই জুন 2026 সকালেই আমি চলে এসেছি রাজশাহী জেলার বিখ্যাত পাইকারি তাহিরপুর পেঁয়াজ হাটায়। তো দর্শক, দেখতে পাচ্ছেন প্রায় পেঁয়াজ কিন্তু কেনা বেচা শেষের দিকে, পুরো হাট কিন্তু প্রায় পেঁয়াজ কেনা বেচা শেষের দিকে। তো এখানে প্যাকেটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা শুরুতেই পেঁয়াজের কোয়ালিটি জানাবো, পেঁয়াজের কোয়ালিটিটা দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা কি পেঁয়াজ ভাই? এটা হচ্ছে মেটাল। দেখতে পাচ্ছেন আসলে পেঁয়াজের কিন্তু যে বাজার, সেটি কিন্তু ভয়াবহ অবস্থা, বর্তমান কৃষকদের একই অবস্থা। দর্শক, আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো, বলে জানবো আজকের পাইকারি তাহিরপুর পেঁয়াজের বাজার দর। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ চয়নুদ্দিন। তো আজকে কি অবস্থা পেঁয়াজের? কত করে গেল পেঁয়াজের? পেঁয়াজের বাজার আজকে মোটামুটি কমই বলা যায়। আজকে 1050 থেকে 1150 মাথা, আর কিংডার 900 এরকম। হাজারের নিচে? হাজারের নিচে। কেমন আমদানি হয়েছিল পেঁয়াজ? আমদানি মোটামুটি আছে, কি মানে মোটামুটি কিনে কম, আমদানি ভালোই আছে। তো এই পরিস্থিতিতে এসে পেঁয়াজের দাম কেন এত কম? এটা আপনার দেশে বর্তমানে ঈদের পর থেকে কেনাকাটাই কম, মানে কৃষক আপনার গৃহস্থ পর্যায়ের কেনাকাটাটা কম, কেনাকাটার জন্য এই অবস্থাটা। আর যা বিভিন্ন হালখাতা এগুলোর জন্য পেঁয়াজটা চাপ দিচ্ছে বেশি। তার জন্য এই বাজার থাকে তাহলে কৃষকদের কি অবস্থা হবে? মেলা লজ্জাচ্ছে ভাই, কৃষকেরা কান দিচ্ছে, মনে করেন বেকায়দা করে আসে পেঁয়াজ বেচিচ্ছে। এই বাজারে পেঁয়াজ বেচলে কৃষকের লোকসান হবে ভাই। এই বছর তো বিশেষ করে পেঁয়াজের দাম কম, আবার হচ্ছে পেঁয়াজ কিন্তু প্রায় পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো সে বিষয়ে কি বলছেন আপনি? পেঁয়াজ আপনার এই যেটা পেঁয়াজের যে ধরন, পেঁয়াজ তো স্বাভাবিক একটু পচেই, এখন কিন্তু ভালো পেঁয়াজ আসছে, এখন পচাটা কমে গেছে। পেঁয়াজ আপনার কৃষকের লস হচ্ছে এই অবস্থায় পেঁয়াজ বেচে, বুঝতে পারছেন? তো আগামী থেকে পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে? আশা করি দাম আর একটু বাড়বে, আরও 15-20 দিনের মধ্যে পেঁয়াজের বাজার আরও 200-300 বাড়ার কথা। তবে 200 বেড়েও তো আসলে কৃষকদের কি পোষাবে? তাও পেঁয়াজ আপনার 1800 নিচে বেচলে কৃষকের পোষাবে না। না। আজকে রসুনের বাজারটা কত ভাই? রসুনের বাজারও কম, রসুনের বাজার আপনার মনে করেন যে 1200 থেকে 2000। 1200 থেকে 2000? এত কম? কিছুদিন আগে তো বেশি ছিল, কিছুদিন আগে কত ছিল? এখন রসুনের বাজারও কম, সচরাচর 1600-1800। আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে ভাই আরদার ভাই রয়েছে। ভাই, আসলে কৃষকদের মনোভাবটা একটু আপনাদের মাধ্যমে প্রকাশ করতে বলছি। কৃষকদের মনোভাব আর কি অবস্থান, যে দাম পেঁয়াজের বর্তমান, রসুনের, কৃষকের অবস্থা করুন বর্তমান বাজারে। তো আমরা যখন কৃষক ভাইদের কাছে যাচ্ছি তখন কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ক্ষিপ্ত হচ্ছে এমনভাবে যে আপনারা পেঁয়াজের দাম বৃদ্ধি হলে আসেন, অথচ পেঁয়াজের দাম কমলে আসেন না। আসলে আমরা তো সবসময় ভিডিও করি বা পেঁয়াজের দামটা তুলে ধরি। আসলে গত বছর আসলে গত বছরে কিন্তু ব্যাপক ভিডিও হয়েছে। আমরা তাহিরপুর হাট কিন্তু আমাদের মাধ্যমেই আসলে মানুষের বা গোটা এখন রাজশাহী জেলা বলতে গোটা দেশের মধ্যে বিখ্যাত তাহিরপুর হাট। তো আসলে এই পরিস্থিতিটা কি কৃষকদের কি এবছর পেঁয়াজের দাম পাবে, বা এবছর যদি দাম না পায় সামনের বছর কিন্তু কৃষকরা পেঁয়াজ উৎপাদন কমে যাবে। তখন আমাদের কি করতে হবে? ইন্ডিয়া বা অন্য রাষ্ট্রের কাছে যেমন হাসিনা সরকার করতে, সেভাবে হাত পেতে আনতে হবে। তো সে বিষয়ে কি বলছেন আপনি সরকারের উদ্দেশ্যে বলেন? আসলে পেঁয়াজের দাম বাড়ানো সরকারের পক্ষ থেকে উচিত, কারণ কৃষকেরা যে আপনাদের বলতেছে যে আপনারা যখন হলো বেশি হয় তখন আসেন, তাদের মনের যে ক্ষিপ্ত হয়ে এই কথাটা বলতেছে, কারণ তাদের যে দুঃখ কষ্টের সময় তারা যখন শোক পাবে, দাম পাবে, তখন আপনারা ভিডিও করে সব কিছু ছাড়বেন, তখন ম্যাজিস্ট্রেট আসবে, এই করবে সেই করবে, কিন্তু বর্তমান বাজারে কৃষকের কেউ নাই। সেক্ষেত্রে সরকারের থেকে একটা নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া অবশ্যই উচিত, যাতে তারা ন্যায্য দাম পায়, ন্যায্য মজুরি পায়, এই আর কি। তো দর্শক, এই ছিল কিন্তু রাজশাহী তাহিরপুর থেকে আজকের সকালে পাইকারি পেঁয়াজের বাজার দর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।